বেটা না খানা বেটা আম্মার লগে দেখা করতে আসছিস, খুব ভালো কথা। এইবারের মেয়ের বিয়ে করছিস 10-12 বছর হয়েছে। এই 10-12 বছরে এই ফেরেস্তার মতো মানুষটারে কোনোদিন একটা সুতা দিছস? হ্যাঁ, একটা দামি ব্লেজার কিনা দিছস? সেই ক্ষমতা তো হয় নাই। আইসা পড়ছস আম্মা আম্মা। ও কোত্থেকে দিব? ও নিজেই পরে 25 টাকা দামের গেঞ্জি, 40 টাকা দামের লুঙ্গি, 15 টাকা দামের গামছা। কোত্থেকে দিব? তার বাবার খালি পায়। এই ব্লেজারগুলো নিয়ে আসো। আমরা শ্বশুরটা কোন ব্র্যান্ডের জিনিস গিফট করি ওটা দেখাই দিই। কিছু খাইতে আসছেন নাকি? আমরা যা খাই তোর 36 বংশ চোখে দেখে না। তুই সারা জীবন থাকস গ্রামে, গোবরের গন্ধ, মাটির গন্ধ, নোংরা মাটি, ময়লা, এগুলির গন্ধ, আবর্জনার গন্ধ। তুই ভালো স্মেল কোত্থেকে পাবি? আব্বা এই হংকং ব্র্যান্ডের তুই কথা কইস না, আল্লাহর রাস্তায় তুই চুপ থাক। এই যে আইসত যে শ্বশুর বাড়ি, হ্যাঁ, এই যে একটা শীতের দিন আসছে, এখন শীতের সিজন না? শীতের সিজন তো শ্বশুরের জন্য বা শালির জন্য বা তোর শালার জন্য বা শাশুড়ির জন্য কি নিয়ে আসিস? আব্বা ও তো নিজেই পড়ে না, আপনি দেখছেন? হ্যাঁ, কি পাতলা একটা। এক কাজ কর, এটা অবশ্য ইতালি থেকে আনছিলাম, তোকে গিফট না, তোকে দিলাম। তোকে নির্পলা তুই ল। হ্যাঁ রে বেটা, আচ্ছা বেটা, এটা পড়িস বেটা, শীতের ভিতরে বেটা, কামলা দেশ বেটা, গ্রামে তো অনেক ঠান্ডা। নে কি ভাব আপনার কাছে কি আমি ব্লেজার চাইছি? এটা নাই, বুঝতাছি তো, চাইতে সাহস পাইতেছস না, এই জন্য দিয়ে দিলাম। যা। বুঝলাম না কিছু। জামাই আসার কথা সেই কখন, প্রায় 2 ঘন্টা পার হয়ে গেল, এখন পর্যন্ত কোনো খবর নাই। আব্বা বুঝলাম না, তুই আমার পিছে পিছে এরকম ঘুরতেছিস কে? আমিও তো বুঝতেছি না তুমি এমন দৌড়াদৌড়ি কেন করতেছো? আল্লাহর সাইকেল চালায় রেসলিং, আমার মতো তো পারলি না, না বাপের মতো হইছিস না মার মতো হইছিস, তুই যে কার মতো হইছিস আমি নিজেই কনফিউজ। আব্বা তোমার মতোই হয়েছে। একটা লাভ থেকে মতরে আমার মতো হইলে কামি হয়েছিল। দেখ চালা, দেখ কে আইছে, জামাই আইছে মনে হয়। খরায় রইছিস কে, যাস না কে? আইতেছি। দুলা ভাই তোর কি শ্বশুর লাগে? দুলা ভাই শ্বশুরের মানুষ পাও ধরে সালাম করে, দুলা ভাইয়ের মানুষ পাও ধরে সালাম করে। ঠিক আছে ঠিক আছে, দেখছস কি করছে? আমি আর কি লাগি? শ্বশুর কি করছে? সালাম করছে। কি দইরা তোর পাও দইরা দাইতে কইছি, মুগ্ধা কইলি তুই তো। তুই কি আজীবন বলদি থাকবি? হ্যাঁ, ওদিনকে ওর বোর চাস্তো বোনের পাও ধরে সালাম করছিস। বাদ দাও না, বলো চলো তোর কথা। আব্বা ওই দিন থাইল্যান্ড গেলাম না, ওই থাইল্যান্ড থেকে আসার সময় আপনার জন্য 3টা ব্লেজার নিয়ে আসছি আব্বা। কি দরকার ছিল? আপনাকে খুব মানাবে আব্বা। দেখ আব্বা, দুলা ভাই এই 3টা আমার দেন, এই 3টা করে ভার্সিটিতে যাবো। আব্বাকে বলো। এদিকে হ্যাঁ না, আব্বা ভুলে গেছি। এদিকে কোন ভার্সিটিতে পড়স? আব্বা স্লিপ অফ টাং, মানে মুখ ফসকে ভুল বলে মুখ ফেলেছি। ফসকে বলা যায়। আসলে তো পড়স হইল বোর কাপড়ের নিচে ইউনিভার্সিটি হনে ব্যাক কল কোন হনে। আপনি এটি আলমারিতে চাপ, জামাই বসো বসো বাবাজি বসো, যা বস। এই তালার বোতরা কই আইছে? রেস্টুরেন্ট আইছে? হ্যাঁ, বড় বড় রেস্টুরেন্টে গেলে ওয়েটাররা কি করে আইসে এরকম করে স্যার। আব্বা তুমি না সবসময় অতিরিক্ত। আবার এমনি এমনি কি দেখাস? এমনি এমনি কি দেখাস? আমি অনেক এক্সাইটেড আব্বা। এই কি হয়েছে এটা? আমি কিচ্ছু বুঝি না। না আমার মতো হয়েছিস না তোর মার মতো হয়েছিস, তোর হলে তো আমি কনফিউজ। তার আমি ডিএনএ পরীক্ষা করব, তারপর দেখুন আসলে এক সত্যি কিনা তুই আমার সন্তান কিনা। কে? আব্বা আসসালামু আলাইকুম। ভালো আছো তুমি? জি। শালার প্রতি সবসময় আমাকে ফলো করে। গত বছর দেখছে না, শ্বশুরের জন্য ব্লেজার নিয়ে আসছি, এবছর সেম কাজটা করছে। মেজাজটা খারাপ লাগে না আমার? কি ভনভন করতেছো? আব্বা ওই যে কুরিয়ায় গেছিলাম, আপনার জন্য হুকং ব্র্যান্ডের 2টা ব্লেজার আনছি। অনেক বড় কোম্পানি এটা। জি জি। আব্বা থ্যাংক ইউ। কি অবস্থা বাইরে ভাই?
মন খারাপ নাকি? না পাই গালটা তো আগের থেকে একটু ফুলছে। আল্লাহর পুতে সেম কামটা আবারও করছে। তার নেকটা কি কইছি আমি? আব্বা কি কইছি? নিষেধ করছিলেন। তারপর আবার কেন করলি? আব্বা মনে নাই। ধর এটা ধর। এগুলো আমাকে দিলেন আব্বা? তোরে দিই নাই, নিয়ে ভিতরে রাখ। যা আব্বা একটা দেন। খা, দুইটা দিছি, যা। আব্বা একটা। যাবি? শ্বশুর বাড়িতে যাবো। শ্বশুর বাড়ি আর বউ ছাড়া কোনো চিন ওনার। এই আমাদের শালাটা একটু বলদ আর কি, কিছু মনে করো না, ডোন্ট মাইন্ড। আব্বা বলদ না, বোকা। কি যেন বললো? না না আব্বা কিছু না, বলদি। আচ্ছা ঠিক আছে, প্লিজ টেক ইউর সিট। কে? আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম। তুই কার সালাম করলি? হ্যাঁ, কি আমার পায়ে ধরে সালাম করছিস? এটা ঠিক আছে। তুই ওর পায়ে ধরে সালাম করছিস, এটাও ঠিক আছে। তুই কিভাবে ওর পায়ে ধরে সালাম করলি? আমাদের মান সম্মান সব শেষ করে দিছে। চিন্তা করে দেখছেন ভাইরা? হ্যাঁ, কার পায়ে ধরে সালাম করছে? আমাদের পায়ে হাত দিছে মানে ওর আশীর্বাদ দিছে ও। আর এর পায়ে হাত দেওয়া মানে কি? হ্যাঁ, দেখ তো কেন? বিয়ে করবো না। চেতন কে? আমার কথা বলে, তোর সাথে কথা বলছি, তুই এখানে আসছো কেন? বস আস। গাছ দাস কেন? গাছ দাস কেন বান্দির পুত? মারবেন মারেন কেন আপনারা? তোর গারামু ইচ্ছা রকম গারামু। ওরে মারেন, ওরে মারেন। ওরে তোর টপ করে একটা মারবো তোরা। আব্বা তোমার সামনে আমার গায়ে হাত তুলতে। তোর আব্বার মার বাপ, তোর আব্বাই কি করবো? হ্যাঁ, আব্বা কিসে জামাই? শাসন করলাম আব্বা একটু। বোকা আব্বা, আপনি ঠিক বলছেন না? বলদ বোকা, আসলেও বলদ বোকা না দান আব্বা। বলছিলাম কি, মুখের ব্যালেন্সটা একটু ঠিক রাখো। ওকে আব্বা, ওকে। তুই আর সালাম করছিস কে? আব্বা সবাইকে তো সালাম করছি, উনি আমার বড় দুলে ভাই, ওনাকেও সালাম করলাম। শালার পুত করে কি? করে কি শালার পুত? করে কি শালার পুত? এই মিয়া, শালার পুত। এই মিয়া, এই বেটা, তোর বাবা কি তার শিক্ষা দীক্ষা দেয় না ভালো করে? হ্যাঁ? বুঝলাম না কিছু। জি আব্বা। এটা শ্বশুরের পুত, শালার পুত না। ও সরি আব্বা, কন্ট্রোল করতে পারতাছিলাম না। এই ফকিন্নি রে সালাম করছ আব্বা। দেখো নাকি? হ্যাঁ আব্বা, ঠিক ঠিক। এর আবার সি 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 আব্বা, সি। এর আবার মিরকির ব্যারাম আছে তো, মাঝে মাঝে সেন্স। ও দুলা ভাই দোষ এমনি। আপনি দিছিলেন না ব্র্যান্ডের সেই ব্লেজার, হাত দিছে। ব্লেজারটা খুলেন, খুলেন, খুলেন ব্লেজার। সি, এই ব্লেজারটা কোথাতে? পা ফাঁক কর, পা ফাঁক কর, বান্দি পুত পা ফাঁক কর। না একবার দিব। কি ব্যাপার? জি আব্বা। কি আবল তাবল বলতেছো কখন থেকে? আব্বা, ও সাহস দেখে আমি অবাক হয়ে যেতেছি। যেইটা আপনার গা থেকে ফেলে দিছি সেইটা ও নিয়ে হাতের ভিতরে নেয় আব্বা। ফকিন্নির বাচ্চা একটা, ফকিন্নির বাচ্চা। এই, তোমার শাশুড়ি কোন বংশের মেয়ে তুমি জানো? হ্যাঁ, কথাবার্তা সাবধানে বলবেন মিয়া। আচ্ছা ঠিক আছে, মূল কথায় আসি। আমার এত দামি ব্র্যান্ডের একটা ব্লেজার ওরা শেষ করে দিছে, সেটা তো আর গায়ে দেওয়া তো দূরের কথা, এটা স্পর্শই করা যাবে না, টাচই করা যাবে না। কেন আসছিস? আইসি এমনি। আম্মাকু আম্মার লোক দেখা করতে আইসি। এই যে এনে তো আম্মা থাকে না। এখানে যারা বড় ভিতরে ভাই। হয়ে যাস, ওরে বাম, এত কথা কাজকে আমারে ডাক দি, আমার ওকে শরবত বানায়নি। বলো বলো। কি লেগেছিস? আমার লোক দেখা করতে আইসি। এনে খারাপ, ডাক্তার কে? আম্মা তো আর বিয়ে করাবো না, আম্মা আমার বিয়ে করাবো। আমার অনুমতি ছাড়া ঘরের থেকে এক পা বের হবে না, এক পা। বউ আর মা, হুম, কার দাম বেশি, মা না বউ? তোর মা কবে হইলো? কবে তোর মা হয়েছে? হ্যাঁ, যেদিন বিয়ে করছি এই দিনই। কারে বিয়ে করছস? দেখি চাপেন। এই বেটা না খানা, এ বেটা, আম্মার লগে দেখা করতে আসছিস, খুব ভালো কথা। এইবারের মেয়েরে বিয়ে করছিস, 10-12 বছর হয়েছে। এই 10-12 বছরে
এই ফেরেস্তার মতো মানুষটারে কোনোদিন একটা সুতা দিছস? হ্যাঁ, একটা দামি ব্লেজার কিনা দিছস? সেই ক্ষমতা তো হয় নাই। আইসা পড়ছস আম্মা আম্মা। ও কোত্থেকে দিব? ও নিজেই পরে 25 টাকা দামের গেঞ্জি, 40 টাকা দামের লুঙ্গি, 15 টাকা দামের গামছা। কোত্থেকে দিব? তার বাবার খালি পায়। এই ব্লেজারগুলো নিয়ে আসো। আমরা শ্বশুরটা কোন ব্র্যান্ডের জিনিস গিফট করি ওটা দেখাই দিই। তারা এসেছ কেন? কি একটা জন্ম দিছি আমি, আল্লাহ মাবুদ জানে। আব্বা, এটা কি অরিজিনালি আপনার ছেলে? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আব্বা কি বলতে কি বলো, চিন্তা ভাবনা করো। একবারে বুক। আপনি একটা হা করেন তো। কেন করেন না, হ্যাঁ বেড়া করেন। ধ্যাৎ। কিছু খাইতে আসছেন নাকি? আমরা যা খাই তোর 36 বংশ ওটি চোখে দেখে না। নেশা করার মতো কথাবার্তা বলতেছে। আব্বা কি বলে? আব্বা ওর কথা কানে ঢুকে আমার। দেখা, এখানে রাখ, একটা একটা করে দেখা। এটা জাওজিয়ান ব্র্যান্ডের, দেখছিস? মনে হয় না। টপলিং শ, জাপানের। এই যে এটা ব্যাংকক থেকে নিয়ে আসছে, ল্যাংটিং কোম্পানির। এই যে তাইওয়ান, জাওজিয়াং কোম্পানি। এই যে এটা যেন কোথার থেকে আনছিলে তুমি? হংকং ব্র্যান্ডের। হংকং ব্র্যান্ড, সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচাইতে ফেমাস এই ব্লেজার। আব্বা একটা কথা বলি। আব্বা এটার মধ্যে যে একটা স্মেল আছে না, আবার ময়লা লাগবে তো। পাইছস? তুই পাবি কোত্থেকে? তুই সারা জীবন থাকস গ্রামে, গোবরের গন্ধ, মাটির গন্ধ, নোংরা মাটি, ময়লা, এগুলির গন্ধ, আবর্জনার গন্ধ। তুই ভালো স্মেল কোত্থেকে পাবি? আব্বা এই হংকং ব্র্যান্ডের তুই কথা কইস না, আল্লাহর রাস্তায় তুই চুপ থাক। এই যে আইসর যে শ্বশুর বাড়ি, হ্যাঁ, এই যে একটা শীতের দিন আসছে, এখন শীতের সিজন না? শীতের সিজন তো। শ্বশুরের জন্য বা শালির জন্য বা তোর শালার জন্য বা শাশুড়ির জন্য কি নিয়ে আসিস? আব্বা ও তো নিজেই পড়ে না, আপনি দেখছেন? হ্যাঁ, কি পাতলা একটা। এক কাজ কর, এটা অবশ্য ইতালি থেকে আনছিলাম, তোকে গিফট না, তোকে দিলাম। ফকিন্নির পোলা তুই ল। হ্যাঁ রে বেটা, আচ্ছা বেটা, এটা পড়িস বেটা, শীতের ভিতরে বেটা, কামলা দেশ বেটা, গ্রামে তো অনেক ঠান্ডা। নে। কি ভাব আপনার কাছে কি আমি ব্লেজার চাইছি? এটা নাই, বুঝতাছি তো, চাইতে সাহস পাইতেছস না, এই জন্য দিয়ে দিলাম। যা। অতিরিক্ত কথা কেন আপনি? এটা কি হইলো? আম্মা, এই তেলা খাবেন আম্মা, দুধ খাবি আমার? আব্বা এটা কি করলো? বাইরে বাইরে কি থাপ্পড় দিতে। কি কিছু করছো তোমার? আপনি খেয়াল করে নেন। না, আমি তো ওর দিকে তাকাইছিলাম। ওর হাতটা আমার এইখানে আসছে। আব্বা এই সরো তো, সরো। আপনার সাহস তো কম না, আপনি আমার জামাইয়ের গায়ে হাত তুলেন কেন? হ্যাঁ, আপনার জামা একটু বেদ। আমার জামাই বেদব? আপনি বেদব, আপনি 14 গোষ্ঠী বেদব। আপনি আমার জামাইরে বেদব বলতেছেন? হ্যাঁ আব্বু, তুমি কি ডাইকাই না অপমান করতেছো আমাদের? এ যেমন বাসাল আর পাইছে একটা বাসাল, সারাদিন ক ক ক করতে থাকে। ধরতে ইচ্ছে করে না, নাইলনের মুখটা আমি থেতলাই দিতাম। এ বাচাল্লা, এদেশের একজন স্বনামধন্য বিজনেসম্যান। কি ভাবছো তুমি? টপ লেভেল, টপ। এই মিয়া, তুমি তো আবার আনসারের মতো করতেছো। বুঝাইলাম আব্বা। হ্যাঁ? আমি কে? বোকা। এই চুপ করো। এই বাসায় কেন আসছেন? ওই আম্মার লগে দেখা করতে। আমার সাথে কি কাজ? কি বলেন? আমার সাথে বলেন, আমি আমার সাথে বলবো। না, না মানে তাহলে বেরান। আপনার মতো এই জটের লগে আমি সব বিষয়ে কথা বলি না। আব্বা, আমারে কিন্তু অপমান করতেছে। জবটা কি? রাস্তায় গেছে পাগল দেখবেন, মাথায় চুল জটলা লেগে থাকে, মানে মাথায় সমস্যা না তার। জট নাই তো মাথায়? না, এর মাথায় জট নাই, এর ভিতরে জট, ওই চুলের মতো জটলা লেগে রয়েছে, এটা খুলবো না। এই বেরা, বের হ। পাগল ছাগল কোথা থেকে চলে আসে? আব্বু তোমার সামনে বসে আমারে কি বলতিছো তুমি শুনতাছো না? জামাই ভালো একজন ডাক্তার দেখেন। ওই আম্মা, এই আমার মাইরে বেটা। খারা এনে বেটা, আম্মা আম্মা। একটু পর পর আম্মা আম্মা লাগাই দিছে। মে মে কিছে ক? আব্বা
এই কাঙালিটিকে বের করবেন না আমি চলে যাবো এখান থেকে এখন। হ্যাঁ তোমরা কোথায় যাবা? যাইতে যদি রঙের মতো উই যাইবো, তুই যাবি খারাপ রেসকে লেগে এখানে। আমার লগে একটু দেখ। আমার এই মেয়ের জামাইরা যদি একবার রাগ করে বাড়ি থেকে চলে যায়, আর কখন আসবে? আর কোনোদিন আসবে? পাগল আইলো কি না আইলো? তুই পাগল, তোর 14 জেনারেশন পাগল। আমার জামাই পাগল? হ্যাঁ দুইজনই পাগল। আর একটা মুহূর্তে কেন আমি দেখি। থাকবো না আব্বা। না ওর পাতল লম্বা। আমি আব্বা একটা মুহূর্তে থাকবো না, চাপ, আমি বের হয়ে যাবো। লজি প্লিজ, আমিও চলে যাবো। প্লিজ প্লিজ টেক ইট ইজি। তুমি এই পাগলের কথা মতো তুমি চলে যাইবা। হ্যাঁ এই বের হন, বের হন বাসা থেকে, বের হন। আম্মা বের হন আগে, বের হন, বের হন। যাইতেছি। এখানে কি বেজাল বাজানোর জন্য আসছেন না? না। এখন ব্যাগ খুলা দেশে শীতের পিঠা বানাইছিলাম তো, আমি খেজুরের রস দিয়া 2টা পিঠা আমি আপনার জন্য নিয়ে আসছি আব্বা। আপনার এই পিঠে মিঠে আমরা আমরা খাবো খাই না না। এগুলি। এই খুলে না, এই লই বের হন, বের হন। এই শহরের নামে দামি পিঠা ঘর থেকে পিঠা অর্ডার করে আমরা নিয়ে আসি। প্রতি সিজনে আমাদের বাসায় 1.5 থেকে 2 লক্ষ টাকা শুধু পিঠা আসে। ওই আমরা সবাই আবার পিঠা খাই না। তা কি খাওয়ান? পিঠা খাইতে হলে মুখ লাগে। আছে মুখ? হাউ স্ট্রেঞ্জ। এগুলি কি? এটা মুখ না, এটা কুত্তার। আচ্ছা আব্বা, উত্তর কি? বাবা তুমি ভালো আছো না? হ্যাঁ দুলা ভাই। ওই নকল। ওই দেখি একটু, দেখি না এগুলো আসল না নকল। এই তুমি দেখো না, আর আমার কাছে দেন। বেশি কথা বলো। আরে অরিজিনাল টাকা ব্যাংকে সিল মারা দাও না? চুরি করছে, ডাকাতি করছে। বুঝলাম না কি দাদা। ব্যাগের ভিতরে টাকা? নাই, আর কিছু নেই। কি জমি বিক্রি করছো? আরে আমার কাছে থাক না, এদিক আরে আমার কাছে থাক। আর এদিকে- আপনি নিয়ে কি করবেন? এটা দরকার আনছি, দেন দেন দেন। দাঁড়ান দাঁড়ান, আমি দিতাছি ছাড়ান দিতাছি। ছাড়ান। ওই জমি বিক্রি করছো? বেশি কথা কেন? আমার দিবা? আমি 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 দিয়ে দিতাছি। বলো তো, দিক দে। দিবা না? আমার কাছে দিবা? আমি না তোর আফু লাগি, দে। ওই শীতের জামা কাপড় কিনবো আমরা। হ্যাঁ দুলা ভাই একটা কথা বলি, এখান থেকে 5,000 টাকা আমার। বলো এদিক দে। আমার কাছে। হ্যাঁ বুঝলাম না। আরে 2 লাখ টাকা কি করবে? শীতের জামা কাপড় কিনবো। এই ভালো কথা, তুমি এত টাকা কই পেলে? চুরি টুরি করছো নাকি? 2 লাখ টাকার জামা কাপড় কিনবে? শোনেন, ওই আপনার মাইয়ার জামাইরা তো প্রতি বছর ব্লেজার 2টা আইন না ফুটানি দেয়, ব্র্যান্ডের জিনিস আছে। এই প্রতি বছর যে আম্মা যে মার্কেটে নিয়ে আপনার করে শীতের জামা কাপড় কিনে দেয় দামি দামি, ওই টাকাটা আমি দিয়ে দেবো। আমি জানতাম আগে থেকে। আমার নিষেধ করছে আপনার করে যা না বলে। এই যে আপনার মাইয়ার জামাই যে শার্ট পিনতেছে, এটা কিন্তু ওই আম্মায় গত বছর কিনে দিছিল হ্যাঁ। মার্কেট থেকে। হ্যাঁ ওই টাকাটা আমার দাও। হ্যাঁ এই যে আমি আগে জানি না না খুলেন না। বেটা ছি, এটা আমাকে মানুষ বলে খুব সুন্দর লাগে, কিন্তু আমি পরবো না। ছি, শেষ। কি করতেছো? ছি, সবার ছি, সামনে ছি, বসে ছি, ছি। আরে তুমি কি করতেছো? 10 বছর ধরে প্রতি বছর 2 লাখ টাকা করে দিয়ে গেছে। আমাকে কখনো বলে না। বলার দরকার নাই তো, সবকিছু সবারে বলতে হয় না। গতবার তো এই যে জুতো, এই যে প্যান্ট, শার্ট, ব্লেজার এগুলো তোমার শাশুড়ি মা কিনে দিছে, তাহলে ওই টাকার থেকেই। শোনেন, এই ডোল পিঠা পিঠা শ্বশুর বাড়িতে আসা শ্বশুরের শীতের কাপড় দিতে হবে, ব্লেজার দিতে হবে, হ্যাঁ পিঠা খাওয়াইতে হবে। ডোল পিঠানোর কিছু নেই, এগুলি গোপনীয় একটা ব্যাপার। ওইসে একারে 2 লাখ টাকা দিয়ে উত্তর করে লাইছে। আপনার কি গায়ের উপর উঠবেন নাকি? গায়ের উপরে উঠার লোক আমার বাড়িতে আছে, আপনার গায়ের উপরে উঠে কি করুন? আপনার থেকে আপনার বোন বেশি সুন্দরী। আপনার দা সামনে আর ওইটা খুব স্মার্ট। এখানে টোকা দিলে রক্ত বেয়া পড়ে। বুঝলাম না আমি একটা জিনিস নয়, তুমি যে রাগ করে 7টা গুলা দিলা, তুমি যে প্যান্টটা বসছো এটা তো তোমার শাশুড়ি দিছে, ওর টাকাই কিনা। এটা বাসায় যা খুইলা দিচ্ছি আমি। বাসায় যায় খুলবা, ঠিক আছে? তাবা ওই কিছু মনে করেন না, এদের মাথায় একটু ডিস্টার্ব আছে তো, টাকা পয়সা বেশি, ঢোল পিটায়। এত ঢোল পিটানোর কিছু নেই। গেঞ্জি তো কালো হয়ে গেছে। করতেছে এটা জাপান থেকে ক্যারাটে শিখাইছি। হ্যাঁ, দেখলে দেয়া যায়। ক্যারাটি হের লগে দেখাইবা, কাজে লাগবে। ফিগারটা খালি কমে গেছে। ওই যে রাত্রে বেলা দেখাইবা এই ক্যারাটি। ছি, লজ্জা শরমও নাই। এনে দেখাই লাভ নেই।
ঠিক আছে আসি। তোমার সামনে বে আমার গায়ে হাত তোলার তুমি চাইছে দেখো না। আম্মা ওই যে গত বছর কিনা দিছিল না হ্যাঁ জামদানি, আমার ছবি তুলে পাঠাইছিল। খুলো, এটা খুলো। দিয়ে দাও, খুলো খুলো। এটা খুলতে পারবো? মেয়ে মানুষ না? বাসায় যে খুলে দিয়ে দিবা। তোমার এটা খুলে বলা? ওটা বাসায় যে খুলে দিবা। হ্যাঁ, তোমার তো এই লজ্জা শরম নাই তো যে এনে এনে খুলে লাইতে পারবা। ওই আম্মায় ছবি তুলে পাঠাইছিল। এই কি আপনি টাচ ফোন চালান? আমার কি তোমার মূর্খ মনে হয়? আমি একজন ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার আমরা তো বলছি তুই সেলোয়ার। হ্যাঁ, তুমি মনে করবে কারণ তুমি তো আন্ডারমেট্রিক। ইঞ্জিনিয়ারের মর্ম বুঝবে ওইটা না। কেমনে চালান? এটা কেমনে চালাই? পারেন? একদিন যাই আমাদের বাড়িতে দেখাই দিন। এই জামাই, তুমি কি সত্যি সত্যি ম্যাট্রিক পাস করো না? এই মেট্রিকটা বানান করো। দেবড়া আন্ডারমেট্রিক। তুই জানোস আর হ্যাঁ কি পাস করছে জানেন? 6 পাস। 6 পাস করো না মানে কানের গোড়া দিয়ে ফেল। তাই না? আপনি মনে হয় লাগেছিলেন? আজকে কথাবার্তা বল। তুমি তো 3 পর্যন্ত করছো। আপা তোমার আপা সব কইছে। তোমার আপা তো ডিগ্রি পাস করছে। করছে। সিস ভাষা কি? তোমার আপার মুখ দিয়ে জীবনও খারাপ ভাষা আসে না। আসি আব্বা, এই যে এই 3 টাকা দামের ব্লেজার দিয়ে ফুটানি দেয়। দুলা ভাই আমার সাথে হাতটা মেলান। আসসালামু আলাইকুম। তবে আপনাদের থেকে ভিন্ন। ও বোকা শোক হইলেও কিন্তু সহজ সরল। বলদ বলদ, এক নম্বর বলদ। বলদ তোমরা, ও বলদ না। কালকে যত কাজই আমার থাক, সর্বপ্রথম আগে তোরে নিয়ে গিয়ে আমি ডিএনএ পরীক্ষা করবো যে আসলে তুই আমার সন্তান কিনা। দূর বাবা, বাদ দেন না। ইস, ঠান্ডা লাগতেছে অনেক। কি ঠান্ডার দিনটা। এই মিয়া, ঠান্ডার ভিতরে এগুলা খুইলা মুইলা বই দিছি। এই বলেন বলেন বলেন। ভাবদা হ্যাঁ ওর সামনে খুলে ফেলাইলা, আরে ওর সামনে খুলছি, আবার বাসায় যায় খুইলা দিয়া দিব আব্বা। সে লাভ হইল কি? ঠান্ডা লাগতেছে ভাবদা হ্যাঁ লাভ হইল কি? ম্যাট্রিকটা তো পাস করো নাই মিয়া, আবার লম্বা লম্বা পুরানির কথা কও। আব্বা। আর তুই যে ক্লাস 3 পর্যন্ত পড়ছো তুই জানলো কেমনে? তোমার মাইয়া আছে না একটা? ওর মুখে তো কিছুই আটকায় না। মোহে না মুখে, এর লেগেই তোরা ধইরা ফেলা তুই যে পড়ালেখা করস নাই। এই তুমি পড়াশোনা কতটুকু করছো? ডিগ্রি হ্যাঁ ডিগ্রি। বেটা ক্লাস 6 পর্যন্ত পড়ছস, তাও কানের গোড়ায় পাস। আপনার জামাইটা বলবে তাই হবে না। বড় বড় কথা কইস না, ফুটানি করিস না, ভাব দেয়স না। আমার তো সন্দেহ হলো যে ব্লেজারগুলো ব্যান্ডারের থেকে কিনা লন্ড্রিতে ওয়াশ করে প্যাকেট করে লুই আইসস। না আব্বা, আয়, আর ফুটানি দেখা লাভ নাই, খাওয়া দাওয়া করি। হ্যাঁ ভিতরে আয় সবাই। চাইবে না। দুলা ভাই একটা কথা বলি, বড় দুলা ভাই কিন্তু সত্যি কথা কি, আপনারা না নাচের চাইতে বাজনাটা বেশি বাড়া। এটা কি হইলো? টেস্টটা পাঞ্চার করে দিচ্ছে শালা হচ্ছে। শালার প্রতি এই টাইমে এই জায়গায় আসবো, আমি যদি জানতাম কখনই আসতাম না। আচ্ছা, পরে ডিসিশন নিব। খিদা লাগছে খুব, খায় নি আগে। আসেন।